বাঁচতে চাই বিজেপি তাই, বিজেপির কারি পাতা সরি কারি আরে কারিয়াকর্তা কি সব বলে ওরা বুঝেই পায় না। অর্ধেক বাংলা তো এখানেই শেষ হয়ে যাচ্ছে আমার। যাই হোক, বিজেপির কারিয়াকর্তাদের জন্য বিজেপির নেতা নরেন্দ্র মোদী নতুন স্লোগান বেঁধে দিয়েছেন। স্লোগান নিয়ে কথা বলছি, কিন্তু তার আগে আপনারা আমাদেরকে বলুন যে মোদিজি এটা কি ভাষায় কথা বলছেন। টিএমসি যাবে তবেই আসল পরিবর্তন আসবে। দিল্লির পুলিশ পশ্চিমবঙ্গের সরকারকে চিঠি পাঠিয়ে জানিয়েছে যে বাংলা হচ্ছে বাংলাদেশি ভাষা। বাংলাদেশি ভাষায় কথা বলার জন্য দিল্লিতে অনেকে গ্রেপ্তার হয়েছে, আবার অনেককে ধরে ধরে বাংলাদেশেও পাঠিয়ে দিয়েছে দিল্লি পুলিশ। এবার আমি জানতে চাই দিল্লি পুলিশের কাছে যে বাংলাদেশি ভাষায় কথা বলার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কবে তারা বাংলাদেশে পাঠাচ্ছে। বাঁচতে চাই বিজেপি তাই। প্রত্যেকবার পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে বিজেপি নতুন নতুন স্লোগান তৈরি করে। কখনো বলে যে এবার গড়া হবে সোনার বাংলা, কখনো বলা হয় আসল পরিবর্তনের কথা, আবার কখনো বলা হয়েছে পদে ছাপ টিএমসি সাপ। আর এবারের স্লোগান বাঁচতে চাই বিজেপি তাই। আমি এই স্লোগানটার থেকে আরো অনেক রকমের স্লোগান তৈরি করেছি। এই যেমন ধরুন দাঙ্গা চাই বিজেপি তাই, মহেশতলার ফুটপাতের তুলসী মঞ্চ চাই বিজেপি তাই, এই রাজ্যে হাতরস উন্নাও চাই বিজেপি তাই, মসজিদ দখল করা চাই বিজেপি তাই, রাস্তায় রাস্তায় পারিজাত গাঙ্গুলির মতন বাঁদর বাচ্চাদের উল্লাস দেখতে চাই বিজেপি তাই, মধ্যপ্রদেশের মতন পশ্চিমবঙ্গেও ফাঁকা হাইওয়েতে সাভারকার বোঝানো চাই বিজেপি তাই, বাংলার মাটিতে গোডসে প্রেমের চারা পুঁততে চাই বিজেপি তাই। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই জিনিসটা যে আমাদের রাজ্যে অনেক বাংলাদেশি আছে, যার জন্য পারিজাত গাঙ্গুলির মতন এই খচ্চরগুলো, এই মাতব্বরগুলো, এই বাঁদর বাচ্চাগুলো সুযোগ পায় রাস্তায় কাউকে ঝট করে ধরে নিয়ে মারধর করার। এসব তো বিজেপি আসার পরে শুরু হয়েছে। এই পরিবর্তন তো পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে নিজের চোখের সামনে। আসল পরিবর্তন। মঞ্চে দাঁড়িয়ে মাইক নিয়ে চিৎকার করে করে মোদিজি বলছেন ঘুষপেটি ধরতেই হবে। বলুন আপনারা ধরবেন না ধরবেন না। সংসদে দাঁড়িয়ে মোদিজির ক্যাবিনেটের মন্ত্রী বলছেন যে ভারতবর্ষের মাটিতে কতজন বাংলাদেশি আছে তার সঠিক কোনো তথ্যই নাকি তাদের কাছে নেই, অথচ মঞ্চ থেকে বারবার এই বাংলাদেশির তত্ত্ব বা বাংলাদেশির ভূত দেখানো হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে। আপনাকে ভূত দেখিয়ে বিজেপি বলছে এই যে আমি হচ্ছি ওঝা, আমাকে ডাকো। আচ্ছা, বিহারে তো এসআইআর করা হলো, বলা হলো যে সেখানে নাকি লক্ষ লক্ষ বাংলাদেশি আছে, নেপালি আছে, আর 65 লক্ষ যে ভোটার বাদ গেছে তার তালিকা প্রকাশিত হওয়ার পর দেখা যাচ্ছে কি সেখানে সব বিহারি, কোনো নেপালি নেই, কোনো বাংলাদেশি নেই। আসামে এনআরসি করে 19 লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হলো, তার মধ্যে দেখা গেল 17 লক্ষ হিন্দু রয়েছে, ভারতের হিন্দু। এছাড়াও তিনি উল্লেখ করেছেন মা বোনেদের সম্মানের কথা। দিল্লির মুখ্যমন্ত্রী দুদিন আগে চড় খেয়েছেন, মহিলা মুখ্যমন্ত্রী। এইসব বলার মুখ আছে বলে আমার মনে হয় না এদের। इस सज्जन को क्या तकलीफ है भाई? ভদ্রলোকরা কাকে ভোট দেবে? শুভেন্দু অধিকারীকে? মোদিজির কাছে অনুরোধ, আগে নিজের পার্টি মেম্বারদের একটু ভদ্রতা শেখান, তারপর পশ্চিমবঙ্গের ভদ্রলোকদের ভোট চাইতে আসবেন। আর বাকি পার্টি মেম্বারদের দোষ দিয়ে কি লাভ? বিজেপির যিনি এখন মেন পোস্টার বয় তার আসল চরিত্র কি সেটা তো আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি, মনে আছে তো, গুজরাট স্নুপিং কেস। তাছাড়া ধরুন একটা ছোট্ট উদাহরণ আপনাদের দিতে চাই। এই কদিন আগে, কয় মাস আগে হয়তো, কেরলে একটা জাহাজ বন্দর উদ্বোধন করতে গেছিলেন নরেন্দ্র মোদী। সেখানে কিন্তু নরেন্দ্র মোদীর সাথে মঞ্চে ছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। আর পশ্চিমবঙ্গে যখনই তিনি কোনো কিছু উদ্বোধন করতে আসেন, যেমন ধরুন এই যে মেট্রো উদ্বোধন করতে এসেছিলেন, সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আমরা স্টেজে থাকতে দেখি না। এবারে অনেকে বলতেই পারে যে দিদিকে চিঠি পাঠানো হয়েছিল কিন্তু দিদি আসেনি, সে কারণ যাই হয়ে থাকতে পারে, কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের সামনে যে ছবিটা উঠে এসেছে তার থেকে আমরা বুঝতে পেরেছি যে বিজেপির রাজনৈতিক সৌজন্যতা বলে কিচ্ছু নেই। এবার পশ্চিমবঙ্গের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে বাঁচতে চাই বিজেপি তাই নাকি জুমলা চাই বিজেপি তাই।